ড্রপ ডাউন মেনু টিউটোরিয়ালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমি নোটপ্যাডে ফিরে যাচ্ছি মেনুর HTML মার্কআপ করার জন্য। প্রথমে একটা ডিপ তৈরি করলাম। ডিপটির আইডি দিলাম র্যাপার। এই ডিপের মধ্যে আরেকটি ডিপ তৈরি করলাম। আইডি দিলাম ন্যাব মেনু। এই ডিপের মধ্যে ইউএল ট্যাগ নিলাম। ইউএল এর মধ্যে এলআই ট্যাগ, এলআই এর মধ্যে এ ট্যাগ, এর মধ্যে লিখব হোম, href ব্ল্যাঙ্ক রাখবো। এখন মার্কআপ করব ড্রপ ডাউন মেনুর জন্য। তাই এই এলআই এর মধ্যে এ ট্যাগের পর ইউএল ট্যাগ নিলাম। এরপর এলআই ট্যাগ, এলআই এর মধ্যে এ ট্যাগ, এ ট্যাগের মধ্যে লিখব ড্রপ ডাউন। আগের মতোই href ব্ল্যাঙ্ক রাখবো। এবার এই এলআই কে কপি করে 5 বার পেস্ট করব। ব্রাউজারে গিয়ে দেখি মেনুটি কি অবস্থায় আছে। মেনুটি ঠিক এই অবস্থায় আছে। এখন এই মেনুটির জন্য CSS লিখব। প্রথমে CSS এ লিখব ন্যাব মেনু, #nav মেনু, কারণ এখানে আমরা ডিভের ভেতরে ক্লাস নেই নাই, আইডি নিয়েছি। যদি ক্লাস নিতাম তাহলে ডট চিহ্ন, যেহেতু আমি আইডি নিয়েছি সেহেতু আমাকে হ্যাশ চিহ্ন নিতে হবে। ন্যাব মেনু ইউএল, মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। ব্রাউজারে গিয়ে রিলোড করব। মেনুটি ঠিক এই অবস্থায় থাকবে। এবার এলআই কে সিলেক্ট করব, অর্থাৎ #nav মেনু ইউএল এলআই। প্রথমে ফ্লোট লেফট করব, পজিশন করলাম রিলেটিভ। এখানে এলআই কে পজিশন রিলেটিভ করলাম কারণ এলআই এর আন্ডারে ড্রপ ডাউন মেনুটা থাকবে। ব্রাউজারে গিয়ে রিলোড করব, দেখা যাবে মেনুটি এই অবস্থায় আছে। এবার CSS এ nav মেনু ইউএল এলআই একে সিলেক্ট করব। তারপর প্রথমে লিখব টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট ডেকোরেশন নান, ফন্ট ফ্যামিলি কমিক স্যান্স MS, height 40 pixel, width 150 pixel, display block, text color black। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখব মেনুটি ঠিক এই অবস্থায় আছে। এবার আমি HTML এ ফেরত যাচ্ছি। এখন দেখাচ্ছি ইউএল এর ভেতরে যে ইউএল আছে তাকে নেস্টেড করে কিভাবে সিলেক্ট করতে হয়। এজন্য লিখব nav মেনু #nav মেনু ইউএল। প্রথমে আমি এই ইউএল কে পজিশনিং করব, পজিশন অ্যাবসোলুট। ব্রাউজার রিফ্রেশ, দেখতে পাচ্ছি পজিশন অ্যাবসোলুট হয়েছে। এবার ড্রপ ডাউনের ভিজিবিলিটি হিডেন করব। পজিশন অ্যাবসোলুটের পরে লিখব ভিজিবিলিটি হিডেন, যাতে সাধারণ অবস্থায় এই ড্রপ ডাউন মেনুটি হাইড থাকে। আমরা এখন এই ড্রপ ডাউন মেনুটি দেখতে পাচ্ছি না। এবার ড্রপ ডাউনের পূর্বের মেনুটির হাইট 40 পিক্সেল, অনুযায়ী ড্রপ ডাউনের টপ পজিশন করলাম 40 পিক্সেল।
এবার ইনভিজিবল ড্রপ ডাউনকে ভিজিবল করব। এই জন্য সিএসএস এ লিখব হ্যাশ nav menu ul li hover ul visibility visible। অর্থাৎ nav menu ul li কে যখন হোভার করব তখন এই ul এর অন্তর্গত ul সিলেক্ট হবে এবং ভিজিবিলিটি ভিজিবল হবে। এবার আমি HTML এ গিয়ে ul থেকে ul পর্যন্ত কপি করে বেশ কয়েকবার পেস্ট করি। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখব এই অবস্থা। এখন মেনু li এর ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড ব্রাউজারে গিয়ে রিলোড করার পরে দেখতে পাচ্ছি হরাইজন্টাল মেনুর ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে, সেই সাথে ড্রপডাউন মেনুর কালারটিও চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আমরা ড্রপডাউন মেনুটির আলাদা কোনো কালার দেইনি। এখন nav মেনু ul li এর কালার করব সাদা। ul li এর কালার করব সাদা এবং li এর বর্ডার কালার করব বর্ডার ব্ল্যাক, 1 পিক্সেল সলিড ব্ল্যাক। আমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল করব, বর্ডার করার সময় আমাদেরকে পিক্সেলটা লিখতে হবে। এখন ইউএল এর লাইন হাইট 40 পিক্সেল করি। লাইন হাইট 40 পিক্সেল করার পরে আমরা ব্রাউজারে গিয়ে মেনুটি যদি রিফ্রেশ করি তাহলে দেখব প্রত্যেকটা লেখা নিচে চলে আসবে। তাহলে লাইন হাইট 40 পিক্সেল বা প্রয়োজন অনুযায়ী করলে আমাদেরকে লেখাটা আলাদা করে টেক্সট অ্যালাইন সেন্টার বা প্যাডিং দিতে হচ্ছে না। এবার আমি nav মেনু li এর হোভার ইফেক্ট দিব। এজন্য সিএসএস লিখব হ্যাশ nav মেনু li hover background আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমি যদি নাম্বারিং করে কালার কোড লিখি অবশ্যই তার আগে হ্যাশ দিতে হবে, আর এছাড়া যদি আমি নাম্বার ছাড়া রেড, ইয়েলো, গ্রিন, ব্লু লিখি তাহলে সেটার আগে হ্যাশট্যাগ না দিলেও চলবে। এবার আমি হরাইজন্টাল মেনুর নিচে যে ড্রপ ডাউন মেনু আছে তার ব্যাকগ্রাউন্ড হোভার কালারটি পরিবর্তন করে একটু ডিপ কালারের ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, যাতে এর ইফেক্টটা খুব ভালোভাবে বোঝা যায়। HTML এর ব্যাপারটা বোঝাচ্ছি। ul li কে যখন হোভার করব তখন তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। এজন্য CSS এ গিয়ে হ্যাশ nav মেনু ul li হোভার, যেহেতু আমরা হোভার করতে হবে ড্রপ ডাউনকে সেহেতু আমাদের লিখতে হবে ul li a হোভার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালার আমরা যে কালারটি দিতে চাচ্ছি। দেখতে পাচ্ছি ব্রাউজারে ড্রপডাউন মেনুর ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তিত হয়েছে। এবার ড্রপডাউন মেনুর হোভারের টেক্সট কালারটি পরিবর্তন করব। কালার ইয়েলো। বোঝার সুবিধার্থে আমি এখানে ইয়েলো কালারটা ব্যবহার করছি।
আমরা এখন দেখছি যখন আমি হোভার করছি তখন ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে টেক্সটের কালারটাও চেঞ্জ হচ্ছে। এবার হরাইজন্টাল মেনুর হোভারে টেক্সট কালারটি পরিবর্তন করব। এজন্য আমরা ন্যাভ মেনু LIA হোভারে কালার রেড দিব। ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখব যখন হোভার করছি সেই সাথে টেক্সটের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হচ্ছে। এভাবে আমরা ড্রপডাউন মেনু তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।